করে আছে, দেখি এখান থেকে পাই কিনা। কালার কালার আমি এখানে একটা বিন করি, এটা হচ্ছে ভিডিও লিখি, ভিডিও লিখে এখানে ভিডিওগুলো রাখি। ওকে, এখানে এসে পেস্ট করে দিই। ওকে, এখান থেকে আমি তিনটা নেই, ড্রাগ এন্ড ড্রপ করি আমার হচ্ছে প্রজেক্ট প্যানেলে। দেন আমি যদি এটা এই ভিডিওটা এখানে ড্রাগ এন্ড ড্রপ করি, এটার সাইজটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এটার উপরে সিলেক্ট করেও চেঞ্জ করতে পারো, দেখতেছি যে না এটা মোটামুটি কাছাকাছি আছে। ওকে ফাইন, আমি এখন অপাসিটিতে যাই। অপাসিটিতে যেয়ে আমি যদি এটাকে ব্ল্যান্ড মোডে যাই, যেমন মাল্টিপ্লাই করলাম, দেখেন এখন কি হচ্ছে, ওই লাইটের যে অংশটুকু এইটুকুই দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে অপাসিটিটা একটু কমাই, এটার উপরে আমি ওই লাইট ইফেক্টটা ফেলতে পারবো। এই যে দেখেন এই লাইট ইফেক্টটা ফেলতে পারছি। ওকে, আমি এখানে ডাবল ক্লিক করলাম। এখন আমি যদি এই ভিডিওটা এখানে নিয়ে আসতে চাই, এখান থেকে রাইট বাটন ক্লিক, রিপ্লেস ফুটেজ ফ্রম সোর্স মনিটর, তাহলে এই ভিডিওটা আমার এখানে চলে আসলো। এই যে দেখেন এখন কিন্তু আলাদা লাইট লুক আসতেছে ভিডিওর উপরে। এই যে দেখেন আমি যদি এটার অপাসিটিটা ফুল করে দেই, এই যে দেখেন আলাদা লুক চলে আসতেছে। মাল্টিপ্লাইয়ের জায়গায় যদি আমি ওভারলে দেই, এখন কিন্তু আলাদা লুক চলে আসতেছে। তার মানে এরকম লাইট ইফেক্ট যদি আপনার ভিডিওর উপরে করতে চান, অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এইভাবে আপনি ধরেন আমি কালার ডট যদি দেই, তাহলে কিন্তু আমার কালার এখন আরো চেঞ্জ হয়ে গেল, আলাদা লাইট ইফেক্ট পড়তেছে। এখান থেকে ডিপেন্ড করবে হচ্ছে আপনি কতটুকু অপাসিটি দিয়ে রাখতে চান, এখান থেকে এইভাবে দিয়ে দিতে পারবেন। যদি মাল্টিপ্লাই দেই, আলাদা একটা লুক চলে আসলো। ওকে, আর এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্ক্রিন। স্ক্রিন যদি দেন, এটা স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে দেখেন উপরে কিন্তু একটা লাইটের একটা লুক চলে আসে, প্লাস হচ্ছে আপনার ভিডিওর যে কালার, আমি যদি এটার আই অন অফ করি, দেখেন এখন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখানে দেখেন একটু খালি আছে, কারণ কি এটার স্কেলটা এটার সাথে অ্যাডজাস্ট করা নাই। আমি এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি এখান থেকে। ওকে, অথবা এখান থেকে মোশন থেকে ক্লিক করে দেখবেন যে সাইজ ঠিক আছে কিনা। যদি সাইজ ছোটো থাকে, ওইটুকুর উপরে অ্যাপ্লাই হবে, আমি পুরোটুকু দিয়ে দিলাম, আমার সিকোয়েন্সের যে ফ্রেম আছে এটার উপরে দিয়ে দিলাম। ওকে, এখানে আমি এইটা যদি অ্যাপ্লাই করি, এই যে এটাও একটা লাইট লিক্স, এটা অ্যাপ্লাই করতে চাইলে আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, এখানে ড্রাগ এন্ড ড্রপ করে আবার অ্যাপ্লাই করব না, আমি রিপ্লেস উইথ ক্লিপ ফ্রম সোর্স মনিটর এটা দিয়ে দিলাম। এই যে দেখেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু এটা সাইজটা ছোট, আমি এখান থেকে জাস্ট এটার সাইজটা অ্যাডজাস্ট করে দিব। এখানে যে ধরনের ব্ল্যান্ড মুড দরকার, আমি সেই ধরনের ব্ল্যান্ড মুড এখানে অ্যাপ্লাই করতে পারো। আমি যদি এটাকে হার্ড করি, দেখেন যেটুকুতে লাইট পড়বে সেটুকুতে দেখা যাবে। আবার এখানে মাল্টিপ্লাইয়ের জায়গায় যদি আমি ওভারলে করে দিই, দেখেন এটা কিন্তু আলাদা লুক আসবে। ঠিক আছে, আমি এইভাবে এটাকে আমি অপাসিটিটা কমাই দিলাম এখান থেকে। এখান থেকে আরেকটু অপাসিটি কমাই দিলে লুকটা ভালো লাগবে। ওকে, তো এখন আমাদের কালারের আরেকটা ক্লাস আছে, কালার কারেকশন এবং আর অ্যাডভান্স লেভেলের কাজ এখান থেকে দেখতে পারবো। আমি এখান থেকে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও ধরেন এখানে এই ভিডিওটা নেই, ডাবল ক্লিক, এখান থেকে ভিডিও নেই। একজন আমাকে বলছিলেন যে স্যার আমার এখান থেকে শুধু অডিও আসে, ভিডিও আসে না। ধরেন আমি এখান থেকে যদি এটা অডিও নেই, দেখেন আসতেছে, দেখেন আসতেছে না কেন,
এই V1টা সিলেক্ট করে নেই, এটা সিলেক্ট করে নেই, এখন আসবে। ঠিক আছে, ঠিক সেরকম আমি যদি অডিও এখান থেকে না আসে, আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে দেখি এখানে অডিওটা আসে কিনা। এই দেখেন অডিও আসে না। আবার যখন এটা VA1 চেক করে দিব তখন কিন্তু আমার অডিও লেয়ার ঠিকই আসতেছে। বুঝতে পারছি? এখন আমি এটার পর এখান থেকে এটার ভিডিওটা নিয়ে আসি। এই দুইটার মধ্যে আমি যদি একটা ট্রানজিশন দিতে চাই লাইট লিক্স দিয়ে, তাহলে কিভাবে দিব? যেমন আমি এখানে এইটুকু রাখি, রাখার পর এই একটা ট্রানজিশন আছে। ট্রানজিশনের মূল বিষয়টা হচ্ছে ট্রানজিশনের সাথে সাউন্ড থাকতে হবে, তাহলে এটা মানুষ বুঝতে পারবে, আদারওয়াইজ কিন্তু এটা বোঝা যায় না। যেমন আমি এখান থেকে এই ভিডিওটা এবং অডিওটা দুইটা নিই, নেওয়ার পর এখান থেকে এটা লিঙ্ক করা না, আমি এটা নিচেই রাখি, রিপল ডিলিট। আমরা স্ন্যাপটা এখান থেকে উঠায় দিতে পারি, যদি স্ন্যাপ করে সেক্ষেত্রে এটাকে উঠায় দিলাম, এখানে রাখি, এখানে এনে মাঝখানে রাখলাম। এখন এই ভিডিও থেকে এই ভিডিও আসতেছে, তো এখানে ট্রানজিশন হচ্ছে। ঠিক আছে, ট্রানজিশনের সময় আমরা এখান থেকে এটাকে করে দিই হচ্ছে মাল্টিপ্লাই। এই যে দেখেন এটা থেকে এই ভিডিওতে এই যে আসতেছে। আমরা যদি এখানে মাল্টিপ্লাই না করে আমরা আরেকটা দিই ওভারলে, দেখেন আরেকটা চলে আসলো। এইভাবে কিন্তু আমরা এই লাইট লিক্স গুলো দিয়ে কিন্তু আমরা ট্রানজিশন তৈরি করতে পারবো। এই যে দেখেন এইভাবে একটার পর আরেকটা আসতেছে। আমরা এটা অপাসিটি 100 রাখি যেহেতু ট্রানজিশন হিসেবে ব্যবহার করব। এই যে দেখেন একটার পর আরেকটা চলে আসতেছে। ঠিক আছে, আমরা যদি এই ভিডিওটাকে এখন রিভার্স করে দেই, স্পিড এন্ড ডিউরেশন থেকে রিভার্স, যেমন এখানে এসে এই যে দেখেন একটা লাইট লিক্স দিয়ে ট্রানজিশন দিয়ে এটা চলে আসলো। বুঝতে পারছেন? আমরা তো এখানে ট্রানজিশন দিতেই পারি, বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো দিয়ে দিতে পারি, বাট আপনি যদি লাইট লিক্স দিয়ে একটা ট্রানজিশন দিতে চান, এই যে দেখেন চলে আসলো। ওকে, আর এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন ব্যবহার করেন, যেমন হঠাৎ করে আসবে না, দেখেন স্মুথলি আসতেছে, চলে আসলো। এবার এখান থেকে যদি অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দেন, এই দিক থেকে যেমন এসে এটা চলে আসলো। এখানে যদি ডিউরেশনটা আপনি ট্রানজিশন ডিউরেশনটা কমায় দিতে চান, সেই ক্ষেত্রে এটা দিয়ে কমায় দিতে পারবেন, এখান থেকে এটা দিয়ে কমায় দিতে পারবেন। ওকে, চলে আসলো। এভাবে হচ্ছে ট্রানজিশনটা ব্যবহার করতে পারবেন। এখন আমি একটু ক্লাস মডিউলটা দেখে নেই। ভিডিও কালার গ্রেডিং, RGB কার্ভ, লাইট লিক্স, ট্রানজিশন। ওকে, তারপরে হচ্ছে কালার কারেকশন, স্পেস টু বি। ওকে, এখানে আমি আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে কালার ম্যাচ। যদি আমরা নেক্সট ক্লাসে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারতাম। ধরেন এটা একদম একটা ভিডিও, আমি এখানে চাচ্ছি হচ্ছে জোকার মুভির যে কালার টিনটা আছে, কালার টুনটা আছে বা টিন্ট আছে, সেটা আমরা এখানে ইউজ করতে যাচ্ছি। কোন ফ্রেম? এখান থেকে আমি আই প্রেস করি, ও প্রেস করলাম। এটা কিন্তু সিসি ভার্সন লাগবে, আর বাকি যেগুলো দেখাইছি এগুলো সব CS6 এবং CC দুইটা থেকেই করতে পারবেন। আমি নিলাম, নেওয়ার পর এখানে আমি এই যে ভিডিওটা আছে, এই ভিডিওটার যে কালার টিন আছে বা কালার টুন আছে, সেটা আমি আমার যে ফুটেজটা আছে এটার উপরে অ্যাপ্লাই করব। এইটার উপরে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কালারে যেতে পারি, অথবা এখান থেকে এই যে এখানে দেখবেন যে সেটা হচ্ছে আমরা এখানে
ডিভাইড করে দেখতে পারবো সেটা কোনটা। এটা হচ্ছে মাল্টি ক্যামেরা, এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর। আচ্ছা এটা নিয়ে দেখি, এটা আছে অলরেডি, দেখি এটাতে পাশাপাশি দুইটা ক্লিপ দেখা যায় কিনা। ওকে আচ্ছা আমরা কালারে যাই, কালারে গেলাম, কালার থেকে এখান থেকে কালার ওয়ার্ক স্পেসে আসছি, দেন হচ্ছে এখান থেকে আমরা নিব হচ্ছে কালার হুইল অ্যান্ড ম্যাচ। এই যে কম্প্যারিজন ভিউ, এই কম্প্যারিজন ভিউটা আমি চাচ্ছিলাম এখানে, এটাকে আমি সিলেক্ট করি। ও এটা হচ্ছে কম্প্যারিজন ভিউ, এই যেটা, এটাতে ক্লিক করলেই কম্প্যারিজন আগের ফুটেজ এবং পরের ফুটেজটা দেখা যাবে। এখানে কোন অংশ থেকে আপনি কালার গ্রেডিংটা নেবেন এখান থেকে আপনি নিতে পারবেন। যেমন এখানে এইটুকুই আছে তাই না, আমি যদি এখান থেকে এটার একটু ইয়েটা বাড়াই, এখানে আমি যদি বাড়াই এই অংশ আছে তাই না, আপনি যদি এই অংশ থেকে নিতে চান এখানে আপনি টাইম ইন্ডিকেটরটা রাখেন, এখানে রাখলাম, দেন এটা অ্যাপ্লাই করব কার উপরে, এই লেয়ারের উপরে তাই না। আমি এখান থেকে কম্প্যারিজন ভিউ যদি ক্লিক করি একটা ভিউতে আসবে, আমি কম্প্যারিজন ভিউ দিলে আগের ফুটেজ এবং পরের ফুটেজটা দেখতে পারবো। দেন অ্যাপ্লাই ম্যাচ, এখানে যদি আমি ক্লিক করি, এই দেখেন এই যে ক্লিপের যে ইয়াটা আছে, কালার টোনটা আছে এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। বুঝতে পারছি। আমরা যদি এখান থেকে এফএক্সটা অন অফ করি, দেখেন আগে কি ছিল, আগে ছিল এরকম একটা কালার টোন ছিল, আমরা এটাকে যখন অ্যাপ্লাই করলাম দেখেন এখন কিন্তু আমাদের এখানে কালার টোনটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে যদি আপনি এটার শ্যাডোটা আপনি একটু কমাতে চান কমাতে পারবেন, এদিকে নিয়ে আসতে পারবেন। আবার এখানে যে আপনার মিড টোনটা আছে, মিড টোনটা যদি চান যে আপনি এখানে আরেকটু অরেঞ্জ টিন্টের দিকে নিয়ে যাবেন, নিয়ে যেতে পারবেন এখান থেকে। দেন এটা যদি আপনি একটু হাইলাইট এবং মিড টোনটা একই দিকে নিতে হয়, আর শ্যাডোটা হচ্ছে অপোজিট সাইডে নিতে হয়। তো আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন আমি যদি এটা প্রয়োজন নাই, তো এটা আমার জাস্ট কালারের জন্য আমি নিয়েছিলাম এখান থেকে। এখন যদি আমি আবার এডিটিংয়ে আসি, এখান থেকে দেখেন আমার কালার হুইল, এটা কিন্তু ডুপ্লিকেট এখানে দেখাচ্ছে, আমি এটাকে আনচেক করে দেই, তাহলে আমি কম্প্যারিজন ভিউ থেকে বাড়াইলাম। এখানে ক্লিক করলে আমার কম্প্যারিজন ভিউ দেখাবে, আর এখানে আনচেক করে দিলে এরকম একটা সিঙ্গেল ভিউ দেখাবে। আমি যদি এটার আগে পরের একটা লুক দেখি, এখান থেকে এফএক্সটা অন অফ করি, এটা একদম দেখেন, এটা হচ্ছে আমার যে ভিডিওটা আমি রেকর্ড করছি সেই সময় যে বাই ডিফল্ট যে মুডে রেকর্ড করা হচ্ছিল সেই মুডে রেকর্ড করা। এখানে আমি কালার যখন এটা ম্যাচ করলাম, এখন দেখেন ওই মুভির যে কালার টোনটা আছে, ধরেন এক এক সময় এক এক কালার টোন দিলে কিন্তু এটা বোঝা যায় পার্থক্যটা। তো একটা কালার টোন ব্যবহার করতে হয় বা টিন্ট ব্যবহার করতে হয়, সেই টোনটা আমার ইউজ করার জন্য আমি এখান থেকে আরেকটা যে ক্লিপ আছে এই ক্লিপ থেকে এটাকে ম্যাচ করে নিলাম। দেখেন ওই ক্লিপের সাথে এখন এটা কালার টোনটা ম্যাচ করছে। বুঝতে পারছি। ওকে, এই ছিল আজকে ক্লাসের বিষয়। যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন।